নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আসছি আইএসএলের কথায়। গতকাল আইএসএলের দুটি ম্যাচ ছিল। প্রথম ম্যাচটি ছিল ইস্টবেঙ্গল এবং চেন্নাইন এফসির মধ্যে, যেটি ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ ছিল, এবং দ্বিতীয় ম্যাচটি ছিল বেঙ্গালুরু এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে, যেখানে কেরালা ব্লাস্টার্সের অ্যাওয়ে ম্যাচ ছিল। তো প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল 3-1 গোলে চেন্নাইনকে উড়িয়ে দিয়েছে তাদের ঘরের মাঠে, মানে চেন্নাইনের ঘরের মাঠে। আর দ্বিতীয় ম্যাচে আনএক্সপেক্টেডলি বেঙ্গালুরু 2-1 গোলে হেরে গেছে কেরালা ব্লাস্টার্সের কাছে। এবং এই হারের ফলে সুবিধা কিন্তু দুপক্ষে, মানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনেরই হলো। কারণ বেঙ্গালুরু কিন্তু টাইটেল রানের দিকে সবসময় ছিল। তো হারার ফলে বেঙ্গালুরু কিছুটা হলেও পিছিয়ে গেল। ইস্টবেঙ্গল যে চেন্নাইন এগেস্টে যে খেলেছে, ম্যাচটার কথায় আসি, ম্যাচটিতে দুর্দান্ত পারফর্ম করেছে ইস্টবেঙ্গল। প্রথম হাফে ইস্টবেঙ্গলের হয়ে এডমুন প্রায় 7 মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। পরবর্তীতে ইরফান গোল শোধ করে প্রথম হাফে 1-1 স্কোর ড্র থাকে। দ্বিতীয় হাফে ইস্টবেঙ্গল খেলতে নেবে এবং দুপক্ষই চেষ্টা করে গোল করে এগিয়ে যাওয়ার, লিড নেওয়ার, কিন্তু পজিটিভলি ইস্টবেঙ্গল খেলে এবং ইস্টবেঙ্গল গোলও পায় তথাকথিত, মানে যেটা ইস্টবেঙ্গলের দরকার ছিল জেতার জন্য। কারণ ইস্টবেঙ্গল এখন ভালো পজিশনে আছে এবং ইস্টবেঙ্গল গোল পায়। ইস্টবেঙ্গলের হয়ে গোল করে বিপিন সিং বিষ্ণু ক্রস দিয়ে দারুণ একটি গোল করে হেড করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় 2-1। এরপরে খেলার ইনজুরি টাইমে নন্দকুমার আরেকটি দুর্দান্ত প্লেসিংয়ে গোল করে একদম লিড সিকিওর করে, জয় সিকিওর করে ইস্টবেঙ্গলের, এবং ইস্টবেঙ্গল 3-1 ম্যাচটি জিতে আপাতত লিগ টেবিলে একটা ভালো জায়গায় আছে। এবং আমি বলবো আইএসএলে ইস্টবেঙ্গলের এই যে জায়গা, এই যে পজিশন, 7টি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল 3rd পজিশনে আছে। এরকম পজিশন ইস্টবেঙ্গল এতদিন যে আইএসএল খেলছে কখনো হয়নি। ইস্টবেঙ্গল এই পজিশনে থাকেনি, 7 ম্যাচ খেলার পর 3rd পজিশনে। তো বলবো, এবং মোহনবাগানের উপরে, তো বলবো যে ইস্টবেঙ্গলের এইবার যথেষ্ট চান্স রয়েছে। হ্যাঁ, যেটা হয় যে টেম্পো, কনসিস্টেন্সি ধরে রাখা, সেটা ইস্টবেঙ্গল কতটা পারবে সেটা পরের ম্যাচগুলোতে আমরা দেখবই। কিন্তু আপাতত ইস্টবেঙ্গল খুব ভালো পজিশনে আছে। যদি লিগ টেবিলের কথায় আসি, লিগ টেবিলে মুম্বাই সিটি 8টি ম্যাচ খেলেছে। এই মুম্বাই সিটি একমাত্র টিম যারা এখনও একটিও ম্যাচ হারেনি। 8টি ম্যাচ খেলেছে, যেখানে তাদের সংগৃহীত পয়েন্ট 18। ঠিক সমপরিমাণ ম্যাচ খেলেছে সেকেন্ড পজিশনে থাকা জামশেদপুর, তাদের সংগৃহীত পয়েন্ট 15। এবং 3rd পজিশনে ইস্টবেঙ্গল রয়েছে, তারা ম্যাচটি জেতায়, চেন্নাইনের সাথে ম্যাচটি জেতায়, তারা 3rd পজিশনে উঠে আসলো গোল পার্থক্যে, এবং তাদের সংগৃহীত পয়েন্ট 14। ঠিক তার নিচেই রয়েছে আমাদের মোহনবাগান, তারাও 7টি ম্যাচ খেলেছে, কিন্তু গোল পার্থক্যে ইস্টবেঙ্গলের চেয়ে পিছিয়ে থাকায় তারা 4th পজিশনে রয়েছে, তাদের সংগৃহীত পয়েন্ট 14। 5th পজিশনে চলে আসলো বেঙ্গালুরু, তারা 8টি ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্ট, যেহেতু লাস্ট ম্যাচটি হেরেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 14। আর 6th পজিশনে রয়েছে গোয়া, তাদের সংগৃহীত পয়েন্ট 13। তো মোটামুটি যা টাইটেল রানের দিকে যারা আছে, মোটামুটি পয়েন্টের ডিফারেন্স খুব একটা বেশি নেই। কিন্তু হ্যাঁ, কেউ যদি ম্যাচ হারে তাহলে কিন্তু সেটা খুব ম্যাটার করবে, কারণ এটা সিঙ্গেল লিগ টুর্নামেন্ট, অর্থাৎ একটি করেই খেলা হবে, ফিরতি লিগ হবে না। তো সেই হিসাবে যত লিগ এগোবে তত একটি ম্যাচ ড্র বা হার তার কিন্তু টাইটেল জেতার দিক থেকে তাদেরকে পিছিয়ে দেবে যে কোনো টিমকে যারা রানের মধ্যে আছে। তো আজ 7:30টায় মোহনবাগানের খেলা আছে পাঞ্জাব এফসির সাথে, সেটাও খুব বড় ম্যাচ মোহনবাগানের জন্য। এবং যদি টাইটেল জিততে হয় তাহলে মোহনবাগানকে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে। এবং পরবর্তীতে ইস্টবেঙ্গলেরও ম্যাচ আছে বেঙ্গালুরুর সাথে, পরের ম্যাচ। এবং বেঙ্গালুরু কিন্তু এই লাস্ট ম্যাচটিতে হারায়, এই পরের ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে উঠবে, কারণ যদি সেই ম্যাচটিও তারা হেরে যায় তাহলে পুরোপুরি টাইটেল রান থেকে তারা আউট হয়ে যাবে। তো সেই ম্যাচটিও হাড্ডাহাড্ডি হবে, দেখা যাক পরের ম্যাচ কি হয়। তো আপাতত আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।